এটা সম্পূর্ণ একদম ভিত্তিহীন। আমি এই এরিয়াতে অনেক বছর আগে থেকে বিজনেস করে থাকি, ঠিক আছে। এখানে বিএনপি, আওয়ামী লীগ সব শ্রেণী পেশার মানুষই আমার রেস্টুরেন্টে আসে, ঠিক আছে। যেহেতু রেস্টুরেন্টে আসে সবার সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, ঠিক আছে। আর সে যে নিউজগুলো ছাপাচ্ছে এগুলো একদম তথাকথিত মিথ্যে কথা, ঠিক আছে। আর সে যে নিউজগুলো করছে এগুলো মানহানিকর, কারণ ফ্যামিলি নিয়ে প্রশ্ন করছে, ঠিক আছে, বাহিরে যাওয়া নিয়ে প্রশ্ন করছে, রেস্টুরেন্ট নিয়ে প্রশ্ন করছে, এগুলো একদমই ভিত্তিহীন, ঠিক আছে। মানে আমি খুব কষ্ট পেয়েছি এইসব নিউজ, ফেক নিউজের জন্য। আর সে আমার কাছে টাকা দাবি করেছে, সব থেকে বড় বিষয়। আর এগুলার সকল এভিডেন্স আমার কাছে আছে। সে টাকা চাওয়ার যে ভিডিওগুলা, তারপরে স্ক্রিনশট, বিকাশে এসে টাকা চাইছে, সব আমি আমার মোবাইলে দেখেছি। কত টাকা দাবি করেছেন? সে আমার কাছে 50,000 টাকা দাবি করে সংবাদ পরিক্রমা নামের পেজ থেকে, ঠিক আছে। একটা তাদের মোবাইল নাম্বার থেকে আর কি করে হোয়াটসঅ্যাপে সে আর কি আমাকে। হুম। আপনি এটি বলুন। ইতিমধ্যে আমি এই সাভার থানায় অভিযোগ দায়ের করেছি, ঠিক আছে। আইনের পথে হাঁটছি, আইনকে সম্মান করি, ঠিক আছে। এখন আহ, আইন আইনের গতিতে চলবে। আমি আমার অভিযোগ দায়ের করেছি, সে যেহেতু আমাদের কাছে টাকা চেয়েছে, আমরা কোনো আপোষ করবো না ইনশাল্লাহ, ঠিক আছে। আমরা আইনের আশ্রয় নিয়েছি ইনশাল্লাহ। সে উদ্দেশ্য, তারা অবশ্যই উদ্দেশ্য প্রণীত ভাবে, মানহানিকর ভাবে সে আমাকে নিয়ে এই পোস্টগুলা দিচ্ছে। এটা আমার হচ্ছে সেলফ ইমেজে লেগেছে, দ্যাটস ওয়াই আমি সাভার থানার আশ্রয় নিয়েছি। এখন তারা, সাভার থানার যে ওসি আসছে, সে আমাকে আশ্বস্ত করেছে ইনশাল্লাহ এটার তদন্ত সাপেক্ষে এটার ব্যবস্থা তারা নিবে। নামে যেসব মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে এবং ভিত্তিহীন নিউজ ছাপানো হচ্ছে, এর আমি জোরালো প্রতিবাদ জানাচ্ছি। আর তারা বিপুল পরিমাণে আর্থিক টাকা আমার কাছে চেয়েছে, এজন্য আমি অভিযোগ দায়ের করেছি। এদের আমি সুষ্ঠু বিচার চাচ্ছি, এদের চাচ্ছি, ঠিক আছে। এজ এ ব্যবসায়ী হিসাবে এটার বিচার হলে আমি ইনশাল্লাহ খুশি থাকবো।